বাগেরহাট জেলা সহ প্রতিটি উপজেলা নির্বাচন কমিশনারের অফিসে আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছি। আমরা আমাদের যে নির্দিষ্ট কর্মসূচি ছিল 4 দিনের, সে 4 দিনের কর্মসূচি আজকে শেষ করছি। কিন্তু আমাদের ইতিমধ্যে আপনারা শুনেছেন গতকালকে আমাদের রিট শুনানি ছিল, সেখানে আমরা যে 10 দিনের রুল পেয়েছি, এটা আমরা মনে করি, আমাদের বাগেরহাটবাসী মনে করে যে আমাদের একটি প্রাথমিক বিজয় হয়েছে। ইনশাল্লাহ আমাদের চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং তারই ধারাবাহিকতায় আমরা আগামীকাল সকাল 9টা থেকে 1টা পর্যন্ত বাগেরহাট জেলা সহ প্রতিটি উপজেলা নির্বাচন কমিশনারের অফিসে আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছি। একদিন বৃদ্ধি করে এটি ঘোষণা দিয়েছি আগামীকালকের জন্য, এবং আগামীকাল আমাদের কর্মসূচি শেষ হওয়ার আগে আমরা আবার আগামী সপ্তাহের শুক্র শনি আমরা কোনো কর্মসূচি রাখিনি, এবং আগামী সপ্তাহের কর্মসূচি আমরা আগামীকালকে আপনাদেরকে জানিয়ে দেব। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বাগেরহাটের প্রতিটি উপজেলায় যে আন্দোলন আপনারা দেখেছেন, আমরা গত সেই 30শে জুলাই থেকে শুরু করেছি, এবং আমাদের সবসময় জেলা প্রশাসক আমাদের সাথে যোগাযোগ রাখছেন। আমাদের প্রতিটি উপজেলায় আন্দোলনের কর্মসূচি কিভাবে কি চলছে, বাগেরহাটের বর্তমান পরিস্থিতি, আইন শৃঙ্খলার কি অবস্থা আছে, ওনার সবকিছু ওনার আয়ত্তে আছেন। তো আমি আশা করি ভাঙ্গায় জেলা প্রশাসক কি করেছে এটা আমাদের বিষয় না। আমাদের জেলা প্রশাসক উনি বারবার বলছে, আমি বাগেরহাটবাসী, উনি 1 বছর হয়ে গেছে এখানে আসছেন। আশা করি জেলা প্রশাসক হয়তো উনি কন্টিনিউ আমাদের মেসেজটা উনি নির্বাচন কমিশনারের কাছে বা কর্তৃপক্ষের কাছে উনি জানাচ্ছেন, এবং আমি আশা করি উনিও আমাদের জন্য সবসময় আমাদের সাথে আছেন, এবং বাগেরহাটের ক্ষতি হোক এটা উনি চান না, এবং সবসময় আমাদের সাথে কিন্তু আলোচনা ওনার হচ্ছে। উনিও চান যে আমরা 4টি আসন ফেরত চাই বা পাওয়ার আমরা যোগ্য, এবং সেখানে ওনার জায়গা থেকে উনি যদি কোনো কিছু করেন সেটা সম্পূর্ণ ওনার উপরে ওনার দায়িত্ব। উনি অবশ্যই আমাদের কিন্তু আন্দোলনের সাথে উনি আমাদের সাথে আছেন, বলছেন আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান। বাগেরহাটে যে ক্ষতি এটা হয়েছে এটা আসলে আমিও এটা মেনে নিতে পারি নাই মনের থেকে। তো আমি মনে করি ডিসি সাহেবও আমাদের জন্য কিছু একটা করবেন।